ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সিরিঞ্জ পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই পিঠা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পালং পাতা ভাপে বসিয়েছি। কোনো রকম ফুড কালার ছাড়াই এই পিঠা বানাবো। একটু নেড়ে দিচ্ছি, অল্প পরিমাণ ভাপিয়ে নেব। এগুলি ভাপানো হয়ে গেছে, এবার নামাবো। এই পাতাগুলো আমি শিলপাটায় বেটে নেব। এই যে পালং পাতাগুলো বেটে নিয়েছি, এগুলি এখন তুলে নিচ্ছি। এখন আমি এই বিটটা গ্রেট করে নিচ্ছি। এভাবেই পুরোটা করে নেব। যে বিটটা গ্রেট করা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমি এই বিটের মধ্যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। এই বিটের রসটা নেব। এই যে এইরকম করে মধ্যে এরকম করে রসটা নেব। এভাবেই বিটের রস করে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ে 1 কাপ জল দিলাম। এবার সামান্য লবণ দিলাম। জল একটু একটু ফুটছে। এখন আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলি নাড়ছি, ঘন ঘন নাড়তে থাকবো। এগুলি প্রায় হয়ে আসছে, এখন এগুলি নামাবো। এখন আমি এই আটাগুলো খুব ভালো করে মেখে নেব, একদম মোমের মতো করে। এইভাবে মাখতেই থাকবো। এই যে এইরকম হয়েছে, একদম মোমের মতো। এবার আমি এর মধ্যে 3টে টুকরো করে নিয়েছি। এখন আমি এই 2টো টুকরো সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এখন বিটের রস দেব। এবার আমি মেখে নিচ্ছি। এই যে এভাবেই মাখতে থাকবো। মাখা হয়ে গেছে, এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা ডো নিচ্ছি। এর মধ্যেও এখন সামান্য পরিমাণ পালং পাতা বাটা নিলাম। এগুলিও এখন এইভাবে মেখে নেব, ওই আগেরটার মতো করেই মেখে নেব। এরকম করে মাখতেই থাকবো। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা কলা পাতা নিয়েছি। এবার সিরিঞ্জটা কেটে নিচ্ছি। এই নিপিলটা ফেলে দেব, সুচটা ফেলে দিয়েছি। এখন আমি এই কলা পাতায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এটা খুলে নিচ্ছি। এর মধ্যে এই সাদা ডোটা আগে দিয়ে দিলাম। এরকম করে আস্তে আস্তে এর মধ্যে ভরিয়ে নেব। এই যে এইরকম করে আমি ভরে নিয়েছি। এবার আমি ইঞ্জেকশনের মতো করে এটা দিলাম। এখন আমি ফুলের নকশা করছি। এই যে এইভাবে নকশা করব। এইভাবে অনেক রকম ডিজাইন করা যায়। এই সাদা ডোটা দিয়ে কয়েকটা আমি করে নেব। এভাবেই আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি বিটের রঙটা দিয়ে ভরাবো। এই যে এইভাবে আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছি। এই যে এভাবেই ভরিয়ে দিয়েছি। এই যে এখন আমি আবার এই সিরিঞ্জটা ইঞ্জেকশনের মতো করে দিচ্ছি। আবার আমি ওই রকম করেই নকশা করব। এই যে এইভাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই আমি সবগুলো করে নেব। এই যে লালগুলো তো সব দিয়েছি, এই লালের উপরে আবার সাদাগুলো দিয়ে দিচ্ছি একবার করে। এই যে এইরকম করেই এইভাবে সবগুলোতে দিয়ে নিয়েছি। এখন আমি সবুজটাও এইরকম করে ভরে নিচ্ছি। সবুজটা মানে পালং পাতারটা। এই যে এভাবে সবুজটাও ভরে নিয়েছি। এবার আমি আবার সবুজটা দিয়েও এইভাবেই দেব। এভাবেই আমি সবগুলোতেই দেব।
এই যে সবগুলোতে সবুজটা দিয়েছি, এই যে এভাবে সবুজটার উপরে আবার সাদাটা একটু একটু করে দিয়েছি। এখন পিঠাগুলো রেডি। এখন আমি এই নেটের থালায় এগুলি তুলব। এবার আমি কলা পাতা সহ নেটের থালায় এগুলি বসিয়েছি। গ্যাসে প্যান বসিয়েছি, জল ফুটছে। এবার আমি পিঠার থালাটা এর উপরে দিয়ে দিচ্ছি। ভাপ উঠেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলি এখন 5 থেকে 7 মিনিট ফোটাবো। এবার ঢাকনা খুলছি। পিঠাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলি থালায় নামাবো। এই যে পিঠাগুলো নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।